নমস্কার বন্ধুরা, আজকে আমি যে রেসিপিটা আপনাদের দেখাবো খুবই লোভনীয় একটা রেসিপি। এই রেসিপিটা না ঠিক ছোটোবেলার কথাটা মনে করিয়ে দেয়, ভাই বোনদের সঙ্গে যে খুনসুটি করে। আজকে আমি সেই রেসিপিটা বানাবো, মাছের ডিমের বড়া। এখানে আমি মাছের ডিম বড়ার জন্য চালানোর জন্য এখানে আমি 400 গ্রাম মাছের ডিম নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি খানিকটা পেঁয়াজ কোচানো, আর দিচ্ছি কাঁচা লঙ্কা, আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতন লবণ দিয়ে এটাকে না আমি হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। এটাকে যেন কোনো জায়গায় মাছের ডিমগুলো দলা দলা না থাকে। তো এটাকে আমি খুব ভালো করে চটকিয়ে মেখে নিয়েছি। হাত দিয়েই মেখে নিতে হবে, এটা তাহলে সব থেকে সুবিধে। তো মাখা হয়ে গেছে। আমি একটা ননস্টিকের ফ্রাই প্যান নিয়েছি। নিয়ে এই ফ্রাই প্যানের মধ্যে আমি বেশ খানিকটা তেল দিয়ে ভালো করে তেলটাকে আমি গরম করে নিচ্ছি। গরম হয়ে গেলে আমি গ্যাসটা একদম বন্ধ করে দিয়ে এবার ওই প্যানটার মধ্যে আমি মেখে রেখে দেওয়া ডিমটা ঢেলে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে হাত দিয়ে না আমি এটাকে পাতিয়ে নেব একদম সারা প্যান জুড়ে। তো এই সময় বন্ধ করে দিলে কি হবে, তাহলে না দেওয়ার সঙ্গে সঙ্গে ডিমটা ভাজা হয়ে যায়। তো গরম তেলে দিলে তো আরও গ্যাস জ্বালিয়ে রাখলে খুব তাড়াতাড়ি সব দিক ভাজা হবে না। তো ওই জন্য না গরম তেলে এটাকে দিয়ে ভালো করে পাতিয়ে নিয়ে তারপরে আবার গ্যাসটাকে ধরিয়ে এটাকে একদম পুরো লো ফ্লেমে ঢাকা দিয়ে বসিয়ে রেখে দেবেন। তো এইভাবে বসিয়ে রেখে দিয়ে আপনার মিনিট 5-4 আমি বসিয়ে রাখতে হবে। তো বসিয়ে রেখে দিয়ে একটা মশলা বানিয়ে নিচ্ছি এতে দেওয়ার জন্য। রসুন দিয়েছি, অল্প একটু আদা, কাঁচা লঙ্কা, আর দিচ্ছি আমি এর মধ্যে একটু পেঁয়াজ, আর দেবো অল্প একটু জিরে, মরিচ, এলাচ, লবঙ্গ, পেস্ট বানিয়ে নিচ্ছি। এটার একটা পেস্ট বানিয়ে মিনিট 5-7 হয়ে গেছে। এবার আমি ঢাকনা খুলে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন ঠিক মাঝখানটা হয়ে গেছে। সরি, এটা মিনিট 4-5 পরেই। এখনও কিন্তু সাইডগুলো না দেখছেন তো কাঁচা আছে। তো আমাকে আরেকটু ঢাকা দিয়ে এটাকে রেখে দিতে হবে। তো আমি ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে দিয়েছি। দেখুন আর 5 মিনিট পরে আমি খুলে আপনাদেরকে দেখাচ্ছি। পুরোটাই হয়ে গেছে, দেখুন কোনো জায়গায় আর কাঁচা নেই। সাইডগুলো ভাজা মতন হয়ে এসছে, দেখতেই পাচ্ছেন আপনারা। তো আমি এই সময় না এক্ষুনি আমি এটাকে কাটবো না, মিনিট 5-7 আরেকটু রেখে দেবো। তারপর ঠান্ডা হয়ে গেলে এটাকে আমি তুলে নিচ্ছি। দেখুন কোনো দিকে অসুবিধা হয়নি, একদম সুন্দর উঠে এসছে। তো এটাকে আমি পিস পিস করে নিচ্ছি। আপনাদের মনের মতন আপনারা শেপ দিয়ে নেবেন। আমি এখানে চৌকো করেই কেটে নিচ্ছি। তো এইভাবে কেটে নিয়ে আমি এটাকে রান্না করব। এটাকে আমি আলু দিয়েই রান্না করব আজকে। তো এই রেসিপিটা খুবই লোভনীয়, আর এটা সবারই পছন্দ, বাচ্চা বড় সবাই আমরা এটাকে পছন্দ করি মাছের ডিমের। তো বর্ষাকাল তো এখন বাজারে প্রচুর মাছ আসছে, আর সেই মাছে প্রত্যেকটাই ডিম আছে। তো ওই জন্য আজকে আমি এই রেসিপিটা করলাম। দেখুন কত সুন্দর উঠেছে পিছনগুলো। দেখুন নিচের সাইডটা না পুরো ভাজা হয়ে গেছে, এটার এক পিঠ ভাজা হয়ে গেছে। তো এটাকে কিন্তু আমি আর ভাজা করব না, এটাকে এইভাবেই রান্না করব। কেন, এটা তো আমার পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, ভিতর থেকে কুক হয়ে গেছে, রান্না হয়ে গেছে। যেহেতু এটা আমি মিনিট 10 মতন আমি এটাকে ফ্রাই করেছি ঢাকা দিয়ে দিয়ে। তো কড়াইতে আমি তেল দিয়ে না এতে আলু দিয়ে রান্না করব বলে আলুগুলো আমি ভেজে নিচ্ছি। অল্প একটু হলুদ দিলাম, তাহলে ভাজা দাগ তাড়াতাড়ি ধরে যাবে। আর হলুদ দিলে না অনেক সময় আমরা কিছু তেলের উপর দিলে খুব ছিটকায়, তো হলুদটা দিলে না ছিটকানোটা বন্ধ হয়ে যায়। তো আলুটাও ভাজা হয়ে গেছে, আমি আলুটাকে না তুলে নিচ্ছি। আলুটা বেশ ভালো করে ভেজে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে কিছু ফোড়ন দেব আমি, কয়েকটা এলাচ, লবঙ্গ, দারচিনি, 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি বেটে রেখে দেওয়া মশলাটা ওর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব। আদা রসুন পেঁয়াজ লঙ্কা আর অল্প একটু জিরে দিয়ে এটাকে আমি বেটে নিয়েছি। তো এটাকে আমি একটু হালকা নাড়িয়ে নিচ্ছি, নিয়ে বাকি মশলাগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি। হলুদ দিচ্ছি 1 চামচ লঙ্কা গুঁড়ো, লবণ পরিমাণ মতন দিয়ে আমি একটু নাড়িয়ে নিচ্ছি। এবারে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতন চিনি, দিচ্ছি জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো। একটু চিনি দিতে হয়, যেহেতু ব্যালেন্স রাখার জন্য সব কিছুতে আমি একটু চিনি ব্যবহার করি। তো এটাকে দিয়ে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি তেল ছাড়া পর্যন্ত। কেন, যেহেতু পেঁয়াজ রসুন দেওয়া, তো একটু আমাকে কষাতে হবে। দিচ্ছি একটু লাল লঙ্কার গুঁড়ো কালারের জন্য, দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। ভালো করে কষালে না পেঁয়াজ রসুনের গন্ধটা উড়ে যায়। ভেজে রেখে দেওয়া আলুগুলো এবার ওর মধ্যে দিয়ে আমি আবার ভালো করে না কষিয়ে নিচ্ছি। খুব ভালো করে কষিয়ে নিয়ে আমি এটার মধ্যে জল ঢেলে দেবো।
তো মোটামুটি আলু আমার কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি। জলটা কিন্তু আমি গরম জলই ব্যবহার করি। তো এর মধ্যে আমি বেশ খানিকটা গরম জল দিচ্ছি। জলটা হয়তো একটু বেশিই দিচ্ছি এই কারণে, কারণ আলুগুলোও সিদ্ধ হবে আর অতগুলো বড়া, তো বড়াগুলোও সিদ্ধ করার জন্য আমাকে জল বেশি করেই দিতে হয়েছে। তো ঢাকা দিয়ে আমি খুব ভালো করে জোরে ফুটিয়ে নিয়েছি মিনিট 5-7। ফুটিয়ে নেওয়ার পরে দেখুন জলও কমে এসছে, মোটামুটি আমার আলুগুলোও সিদ্ধ হয়ে এসছে। আপনাদেরকে আমি একটা দেখাচ্ছি আলু কেমন হয়েছে সিদ্ধ। মোটামুটি আমার 80% সিদ্ধ হয়ে গেছে। এই সময় আমি যে বড়াগুলো করে রেখেছিলাম মাছের ডিমের, এটা এর মধ্যে দিয়ে দেব। হয়তো ঝোল বেশি আছে আপনারা ভাবছেন, কিন্তু আমার মাছের ডিমটা না খুব ড্রাই, খুব ঝোল টেনে নেয়। তো ফোটাবো আমি এটাকে আবার গ্যাস জোরে দিয়ে বেশ খানিকক্ষণ ধরে। দেখুন ঝোল অনেকটা টেনে নেবে, যেহেতু এটা তো একদমই পুরো ড্রাই হয়ে রয়েছে আর এতে খুব জল টেনে নেয়, সেই জন্য আমি এটাকে জল বেশি দিয়ে এটাকে ফুটিয়ে নিচ্ছি। বেশ আমার অনেক সময় হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতন গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিয়ে না আমি এটাকে আবার ঢাকা দিয়ে রেখে দেবো। আপনাদেরকে আমি মিনিট 10 পরে খুলে দেখাবো যে কতটা ঝোল টেনে নিয়েছে বড়া, আপনাদেরকে দেখাবো। তো একটা ফুট দেওয়া হয়ে গেছে গরম মশলা দিয়ে, ঢাকা দিয়ে এই ফুটটা দিয়ে নিয়েছি মিনিট 2-3-এর। এবারে এই যে ঝোল অবস্থায় আমি বন্ধ করে দেবো। দিলে না পুরো বড়ার মধ্যে ঝোল টোল টেনে নেবে, বড়াগুলো অনেকটা মোটা হয়ে যাবে। দেখুন মিনিট 10 পরে কত সুন্দর হয়ে গেছে বড়ার ঝোলটা। তো বন্ধুরা, আমার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন। আর আপনারাও বাড়িতে এইভাবে মাছের ডিমের বড়া করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে, বাচ্চা বড় সবাই খাবে। আর এটা আমাদের তো মানে খুবই প্রিয় একটা মাছের ডিম। তো এইভাবে আমি আজকে বানালাম, কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন আপনারা। ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন মাছের ডিমের বড়াটার জন্য। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো একটু সাবস্ক্রাইব করে দেবেন। আপনারাও বাড়িতে এইভাবে রান্না করে খাবেন।